তো আপনার যদি ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে থাকে এবং গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমতে থাকে, সেটাকে ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্স করার কথা অর্থ হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কমাতে হবে, গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। কীভাবে করবেন দেখুন, আমি আজকে শেখাচ্ছি মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে আপনি আপনার হজম ক্ষমতা স্ট্রং করতে পারেন। প্রথম কথা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াকে মারতে হবে। কীভাবে করবেন? কোনো রকম মিষ্টি খাওয়া যাবে না। আপনারা 30 দিন এইগুলো মেনে চলবেন। 30 দিন যে নিয়মগুলো বলছি মন দিয়ে শুনুন। 1 নম্বর, কোনো রকম সুগার জাতীয় খাবার খাবেন না। সেটা চিনি হতে পারে, অ্যালকোহল হতে পারে বা গুড় হতে পারে। যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তখন সেই জায়গাতে খাবেন খেজুর। 2 নম্বর, কোনো প্রসেসড ফুড খাবেন না। কোনো চিপসের প্যাকেট, পিৎজা, বার্গার যেগুলো প্রসেসড হয়ে আছে সেই সব খাবার খাবেন না। 3 নম্বর, রেড মিট, যেটাকে লাল মাংস বলা হয়, মাটন, এইগুলো কিন্তু খাবেন না। 4 নম্বর, সমস্ত রকম ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ যেগুলো দুধ দিয়ে তৈরি হয় সেই খাবারগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে। প্রথম কাজ যে আপনি ব্যাড ব্যাকটেরিয়াকে কমানোর জন্য আপনি এই কাজগুলো করছেন। এবার আসবো গুড ব্যাকটেরিয়াকে বাড়ানোর জন্য। গুড ব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া, এগুলোর তার প্রধান খাদ্য হচ্ছে ফাইবার। আপনাকে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। তো কোন খাবারগুলো গুড ব্যাকটেরিয়া বাড়ায়? বললাম ফাইবার জাতীয় খাবার, ফাইবার বা আঁশ জাতীয়। ফাইবার কোথায় রয়েছে? দেখুন, সমস্ত রকম শাকসবজি, ফলমূল প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটাই প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি। আপনাদের হজম ক্ষমতা যদি বাড়াতে চান, আপনারা প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খান। ফলে কী হবে? আপনার যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো হজম ক্ষমতা বাড়ায়, সেগুলো ঠিক হবে। ফলমূল, শাকসবজি ছাড়াও কিছু স্পেশাল খাবার বলছি যেগুলো বহুগুণ বাড়িয়ে দেয়। যেমন ইসবগুলের ভুসি, আমি বারবার বলি ইসবগুলের ভুসি প্রচুর ফাইবার রয়েছে। যদি আপনি ইসবগুলের ভুসি খান তাহলে আপনার ব্যাকটেরিয়াগুলো পূর্ণ জীবন লাভ পায়। এছাড়াও একটা প্রাকৃতিক খাবার বলবো যেটাতে প্রচুর পরিমাণে ফাইবারে সমৃদ্ধ, সেটা হচ্ছে চিয়া সিড।